আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ আবু হাফিজ, প্রভাষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমরা আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় অনুসরণী অর্থাৎ ফোরের টু অনুসরণীর কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আজকে আমার সম্মানিত লেকচার নাম্বার হলো ৬২। আমাদের গণিত বিষয়ের আজকে ৬২তম লেকচার চলছে। তো আজকে যে সমস্যাগুলো সমাধান করব সেটা হলো রূপন্দি প্রকাশনীর ২০২০ সালে প্রকাশিত যে বই তার ৬, ৭, ৮, ৯ এবং ১০ নাম্বার এর যে সমস্যাগুলো আছে সেগুলো। তো এই নাম্বারগুলোতে যে অঙ্কগুলো আছে সবগুলোই হয়তো করব না। ৬ থেকে একটি, ৭-এর একটি, ৮, ৯ এবং ১০-এর একটি অঙ্ক আমরা করব। চলো আমরা সেই সমস্যাগুলো এখন সমাধান করে নিই। শিক্ষার্থীরা, প্রথমে ৬-এর ১ নম্বর সমস্যাটি সমাধান করব। তোমরা সমস্যাটি দেখে নাও, মিলাও তোমার বইয়ের সাথে। এটা দেয়া আছে যে √2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো যারা x + y + 1 = 0 রেখাকে স্পর্শ করে এবং তাদের কেন্দ্র x অক্ষ রেখার উপর অবস্থিত। x অক্ষ রেখার উপর অবস্থিত হলো কেন্দ্র, তারপরে ব্যাসার্ধ হলো √2 এবং x + y + 1 = 0 রেখাকে স্পর্শ করে। তাহলে আমরা ধরি যে 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - h² + y - k² = √2²। এটা আমরা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম 1। এর কেন্দ্র আমরা জানি যে এটার কেন্দ্র হলো HK। এখন এই শর্ত মতে এই HKটা অর্থাৎ কেন্দ্রটা দেওয়া আছে x অক্ষরেখার উপর অবস্থিত। তাহলে x অক্ষের উপর আমরা জানি সকল বিন্দুর কোটি হলো 0, তার মানে k এর মানটা হলো 0। আবার দেখো যে এই বৃত্তটা যেহেতু x + y + 1 = 0 রেখাকে স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে এর দূরত্ব ব্যাসার্ধের সমান হবে। তাহলে কেন্দ্র থেকে দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা আমরা যদি প্রয়োগ করি, অর্থাৎ x এর জায়গায় h এবং y এর জায়গায় k, দ্যাট মিনস এখানে 0, এটা যদি বসিয়ে দিই তাহলে কি পাওয়া যায়? মডুলাস h + 0 + 1 ডিভাইডেড বাই x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ তার বর্গমূল ইকুয়াল হলো ব্যাসার্ধ হলো √2। তাহলে এখান থেকে আমরা দেখো পেয়ে যাই h + 1 ইকুয়াল হলো +-2। দ্যাট মিনস এখানে নিচে ছিল হরের মধ্যে √2, এই পাশে ডান পাশে ছিল √2, এই দুইটা √2 গুণ করে আমরা 2 পেয়েছি। তাহলে h এর মান এখান থেকে আমরা পাচ্ছি -3 এবং 1। তাহলে h এর মান এবং k এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে এখন h এর মান -3 এবং k এর মান 0 হলে একটা সমীকরণ পাই, সেটা হলো x + 3² + y² = 2। দ্যাট মিনস x² + y² + 6x + 9 - 2 = 0, or x² + y² + 6x + 7 = 0। এটা একটা সমীকরণ পেলাম। আবার h = 1 এবং k = যদি 0 হয় তাহলে আমরা এই মানগুলো 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়ে কি পেয়ে যাই যে x² + y² - 2x + 1 = 0। এটা আরেকটি সমীকরণ। তাহলে আমার দুইটি বৃত্তের সমীকরণ পেলাম। আমরা ছবিতে যে বৃত্তটি দেখাইছি তা দেখে মনে হচ্ছে যে এটার কি মনে হচ্ছে যে কেন্দ্রটা হলো 1, 0। আমরা k h এর মান দুইটা পেয়েছি, একটা হলো -3 আর একটা হলো h এর মান হলো 1। তা k এর মান তো 0 x অক্ষের উপর, তাহলে দেখা যায় যে h এর মান 1, দ্যাট মিনস মূল বিন্দুর ডান পাশে অবস্থিত। তাহলে যে ছবিটা হয়েছে সেটা হলো 1 এবং k এর মান 0। এইটার জন্য যে সমীকরণটা পেয়েছি x² y² - 2x - 1 = 0। অপর সমীকরণের যে ছবি সেটা এখানে দেখানো হয়নি, তাই যে কোনো একটা ছবি দেখালে তোমার চলবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 7-এর 2 নম্বর সমস্যাটি সমাধান করব। এই সমস্যাটি বলছে যে x² + y² = 16 বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে ছবিতে দেখো আমরা যে ছবিটা দিয়েছি এটা x² + y² = 16। এটার কেন্দ্র হলো 0, 0, ব্যাসার্ধ হলো 4, আর এটার স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে। আমরা এখন এই সমীকরণটি সমাধান করব, এই সমস্যাটি সমাধান করব। তাহলে আমরা লিখি যে প্রদত্ত বৃত্তের সমীকরণ x² + y² = 16 or x² + y² = 4², ইকুয়েশন নাম্বার 1।
বৃত্তটির কেন্দ্র হলো 0 0, ব্যাসার্ধ হলো 4। ধরি নির্ণয় স্পর্শকের সমীকরণ y = mx + c। কেন এরকম লিখলো? যেহেতু স্পর্শক x অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেটা দেয়া আছে, তার মানে m দেয়া আছে, এজন্য আমরা লিখলাম y = mx + c। তাহলে এখানে শর্ত মতে m = tan 30 ডিগ্রি, তার মানে হলো tan 30 ডিগ্রি মানে হলো 1/√3। তাহলে m এর মানটা যদি আমরা 2 নম্বরে বসিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাই y = 1/√3 × x + c, তার মানে √3y = x + √3c, that is x - √3y + √3c = 0। যেহেতু রেখাটি এক নং বৃত্তের স্পর্শক, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব ব্যাসার্ধের সমান হবে। সেখান থেকে আমরা x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসিয়ে দিলাম। দেখো মডুলাস 0 - 0 + √3c ডিভাইডেড বাই x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ, তার মানে 1 + 3 তার রুট ওভার ইকুয়াল হলো ব্যাসার্ধ হলো 4। এখান থেকে আমরা c এর মান পেলাম ±8/√3। তাহলে এই c এর মানটা যদি এখন 3 নং এ বসিয়ে দিই, তাহলে লিখলাম যে 3 নং এ c = ±8/√3 বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি x - √3y + -8 = 0। ইহাই নির্ণয় স্পর্শকের বৃত্তের কে ইহার স্পর্শকের সমীকরণ। হ্যাঁ, ইহাই নির্ণয় স্পর্শকের সমীকরণ। এবার আমরা 8 নম্বর সমস্যাটি সমাধান করব। এই সমস্যাটি হলো যে 3 - 1 বিন্দুগামী একটা বৃত্ত 3x + y = 10 রেখাকে 3,1 বিন্দুতে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। দেখো যে বৃত্তটা আমরা ছবি আঁট করেছি তাতে দেখা দিয়েছে একটা স্পর্শক, এই স্পর্শকটা বৃত্তকে যে বিন্দুতে স্পর্শ করেছে তাহলে 3,1 এবং বৃত্তস্থ একটা বিন্দু আছে 3 - 1। তাহলে এই বৃত্তের সমীকরণ কি হবে সেটা আমরা এখন নির্ণয় করব। তাহলে ধরি নির্ণয় বৃত্তের সমীকরণ x - h² + y - k² = r²। শর্তমতে বৃত্তটা 3 - 1 এবং 3,1 বিন্দুগামী, তাহলে আমরা পাচ্ছি 3 - h² + -1 - k² = r²। তো আমরা এখানে -1 - k, এখান থেকে যদি 1টা মাইনাস চিহ্নটা কমন নেই, তাহলে যেহেতু হোল স্কোয়ার আছে তার মানে সব প্লাস হয়ে যাবে। তার মানে 3 - h² + 1 + k² = r²। এবং 3,1 বিন্দুগামী হওয়ার কারণে 3 - h² + y - k² = r²। এটা আমরা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম, আগেরটা 2, পরেরটা 3। তাহলে 2 থেকে 3 যদি আমরা বিয়োগ করে দিই, দেখা যায় যে প্রথম অংশটুকু 3 - h², এইখানে 3 - h এটা আছে, এটা ক্যান্সেল হয়ে যায়, এখানে r² ক্যান্সেল হয়ে যায়, তাহলে 1 + k² আর এটা থেকে 1 - k² এবারে 0। তাহলে এখানে a + b² - a - b² 4ab, দ্যাট ইজ সেখান থেকে 4k = 0, তার মানে k এর মান পাচ্ছি আমরা 0। তাহলে k এর মানটা যদি আমরা 2 নম্বরে বসিয়ে দিই, তাহলে দেখা যায় 3 - h² + 1 = r²। আমরা এটাও একটা ইকুয়েশন দিয়ে রাখলাম, ইকুয়েশন নাম্বার 4। এখন যেহেতু 3x + y = 10 রেখাটি বৃত্তের স্পর্শক, তার মানে কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের সমান হবে। সেই সূত্র মতে আমরা 3h প্লাস কি হওয়ার কথা, k এর মান জায়গায় যেহেতু k এর মান 0 হয়েছে, তাহলে আমরা 3h + 0 - 10 ডিভাইডেড বাই x এর সহগের বর্গ হলো 9, y এর সহগের বর্গ হলো 1 ইকুয়াল ব্যাসার্ধ হলো r। তো আমরা যদি উভয় পক্ষকে বর্গ করে দিই, তাহলে 3h - 10² ইকুয়াল হলো 10r²। তাহলে আমরা যদি এখন সরল করে দেই, অর্থাৎ r² মানটা যদি বসিয়ে দেই, তাহলে আমরা দেখো 3h - 10² এইটাকে যদি বর্গ করে দিই, তাহলে পাচ্ছি আমরা 9h² - 60h + 100 ইকুয়াল 10 × r² এর মান যদি বসাই দিই, r² মান কত 3 - h² + 1, 4 নম্বরে যেটা আছে সেটা আমি প্রয়োগ করলে তাহলে কি পাওয়া যায় 9 - 6h + h² + 1, বা আমরা 9h² + 60h + 100 ইকুয়াল এখানে 100 - 10h + 10h²। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি h² = 0, দ্যাট ইজ h এর মান 0। এখন h এর মানটা যদি 4 নম্বরে বসাই দিই, তাহলে r² এর মান পাওয়া যায় হলো 10। তাহলে এখন h, k এবং r² এর মান যদি আমি 1 নম্বরে বসাই দিই, তাহলে পাওয়া যাচ্ছে x² + y² = 10। ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। এবার আমরা 9 নম্বর সমস্যাটি সমাধান করব। এই সমস্যাটি কেমন? সমস্যাটি হলো এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু দিয়ে যায় এবং x + 3y = 20 রেখাকে স্পর্শ করে এবং যার একটি ব্যাসের সমীকরণ দেয়া আছে হলো y = 3x।
তাহলে আমরা ধরে নিলাম মূলবিন্দু বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস সি এর জায়গায় আর শূন্য, যেহেতু এটা মূলবিন্দু দিয়ে যায় তার মানে ইকুয়াল 0 আমরা লিখতে পারি। এর কেন্দ্র হলো মাইনাস জি মাইনাস এ, যা এই বৃত্তের যা ব্যাস ওয়াই ইকুয়াল 3x এর উপর অবস্থিত। অতএব আমরা লিখতে পারি মাইনাস এফ ইকুয়াল মাইনাস 3g, দ্যাট ইজ এফ ইকুয়াল 3g। ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম। যেহেতু বৃত্তটা এক্স প্লাস 3y ইকুয়াল 20 রেখাকে স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে এর দূরত্ব ব্যাসার্ধের সমান হবে। তাহলে কেন্দ্র হলো মাইনাস জি মাইনাস এফ, এই রেখার উপর বসাই দিলাম। এক্স এর জায়গায় মাইনাস জি, ওয়াই এর জায়গায় যদি মাইনাস এফ বসাই দিই, তাহলে মাইনাস জি মাইনাস 3f মাইনাস 20 ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ 1 এর বর্গ 1 আর ওয়াই সহগ 3 এর বর্গ হলো 9 ইকুয়াল হলো ব্যাসার্ধ হলো রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখান থেকে আমরা যদি সরল করে দেই, তাহলে দেখো যে মডুলাসের ভিতরে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তা আমরা মাইনাস কমন নিলে সব প্লাস হয়ে যাবে, এবং এটা যদি স্কোয়ার করে দিই তাহলে আর মাইনাস থাকবে না। তাহলে জি প্লাস 3f প্লাস 20 হোল স্কোয়ার, এখানে রুট ওভার 10 ছিল, এটাকে স্কোয়ার করলে 10 হলো, তাহলে 10 ইন্টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হলো। এখন যেহেতু 2 নম্বরে আমরা পেয়ে যাই যে এফ ইকুয়াল 3g, এটা যদি বসিয়ে দিই তাহলে জি প্লাস 9g প্লাস 20 হোল স্কোয়ার ইকুয়াল 10 ইন্টু জি স্কোয়ার প্লাস 9g স্কোয়ার। তার মানে আমরা এখান থেকে 10g প্লাস 20 হোল স্কোয়ার ইকুয়াল 100g স্কোয়ার পাই। তাহলে এখান থেকে 100 ইন্টু জি প্লাস 2 হোল স্কোয়ার ইন্টু 100g স্কোয়ার, 100 যদি আমরা ক্যান্সেল করে দিই, তাহলে জি স্কোয়ার প্লাস 4g প্লাস 4 ইকুয়াল জি স্কোয়ার। তার মানে এখানে জি এর মান পাওয়া যায় -1। আমরা এখন জি এর মান বসিয়ে দেব 2 নম্বরে। তাহলে আমরা 2 থেকে এফ এর মান পেয়ে গেলাম হলো -3। এখন জি এর মান -1 এবং এফ এর মান যদি -3 এক নম্বরে আমরা বসিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6y ইকুয়াল 0। ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। এবার আমরা 10-এর 5 নম্বর অঙ্কটি বা 10-এর 5 নম্বর সমস্যাটি সমাধান করব। এই সমস্যাটি হলো এরূপ যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 20 বৃত্তের দুই ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং বৃত্তের উপরস্থ একটা বিন্দু পুরোপুরি দেয়া নেই, শুধু ওই বিন্দুটার ভুজ দেয়া আছে, আমাদেরকে কোটিটা বের করে নিতে হবে, সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করব আমরা। তাহলে আমরা লিখলাম যে প্রদত্ত বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 20, ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম। দেয়া আছে একটা বৃত্তস্থ স্পর্শ বিন্দুর ভুজ হলো 2, তো এক্স এর মান 2, তো এই এক্স ইকুয়াল 2 যদি এক নম্বরে বসিয়ে দিই আমরা, তাহলে 4 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 20, দ্যাট ইজ ওয়াই স্কোয়ার ইকুয়াল 16, তাহলে ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস 4 হয়। তার মানে স্পর্শ বিন্দুটা পেয়ে যাচ্ছি আমরা হলো 2, প্লাস মাইনাস 4। এখন তাহলে এই বৃত্তের উপরস্থ বিন্দু হলো 2 প্লাস মাইনাস 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে? এক্স ইন্টু x1, x1 বলতে এখানে 2, প্লাস ওয়াই ইন্টু y1, y1 বলতে এখানে প্লাস মাইনাস 4 ইকুয়াল 20। তার মানে 2x প্লাস মাইনাস 4y ইকুয়াল 20, দ্যাট ইজ x প্লাস মাইনাস 2y ইকুয়াল 10। আমরা যদি প্লাস চিহ্ন নিই তাহলে x প্লাস 2y ইকুয়াল 10, আর মাইনাস চিহ্ন নিলে x মাইনাস 2y ইকুয়াল 10। এই দুটোই আমার নির্ণয় স্পর্শকের সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে 6 থেকে 10 পর্যন্ত 5টি অঙ্ক করে দিলাম তোমাদের। এখানে 10 নম্বরে আরও কয়েকটি অঙ্ক আছে, প্রত্যেকটাতে এরকম অঙ্ক আছে, 8, 9 অবশ্যই একটি করে অঙ্ক। তো যে অঙ্কগুলো করলাম এই আলোকে আমি আশা করি যে বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই করতে পারবে। সবার আগে হলো তোমাদেরকে নিজেদেরকে বাসায় স্টাডি করতে হবে, আমাদের ক্লাসগুলো ফলো করতে হবে, ক্লাসগুলো দেখতে হবে তোমাদের। যদি ক্লাস না দেখো তাহলে কিভাবে তোমরা সমস্যাগুলো সমাধান করবে? তোমরা বেশি বেশি করে বই পড়ো, আমাদের ক্লাসগুলোকে দেখো এবং সেই হিসাবে তোমরা পড়াশোনা করো, আর নিয়মিত ক্লাস করো, অ্যাসাইনমেন্টগুলো ঠিকঠাক মতো লিখে অফিসে ঠিক মতো জমা দাও। তাহলে আমি আশা করি যে এই করোনাকালীন যে আমাদের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, শীঘ্রই আশা করি যে খুলে যাবে। এই সমস্যা যেটা আমাদের হয়েছে সেই সমস্যাটা তোমাদের সমস্যা থাকবে না, তোমরা ঠিক মতো পড়াশোনা করলেই সমস্যাটা সমাধান হবে বলে আমি আশা করি। মানে তোমাদের জন্য এই সমস্যাটাই আর থাকবে না।
তোমরা ঠিক মতো যদি পড়াশোনা করো। আর যদি পড়াশোনা না করো তাহলে আমরা যতই ক্লাস নিই না কেন, সমস্যা কিন্তু সমস্যাই থেকে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে আর এ বিষয়ে কথা না বলি। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।